তোমরা সবাই কেমন আছো? শীতকাল কিন্তু শেষ, এবার কিন্তু গরম পড়ে গেছে। তো শীত শেষ হয়ে গেল আর টমেটো দিয়ে কিছু বানালাম না, সেটা হতে পারে না। দেখে নিলে তো একটা জার ভর্তি কি রাখা ছিল। চলো পরে বলছি। 5 কিলো মতো টমেটো বাজার থেকে আনিয়ে নিয়েছি। এবার টমেটোর ওপরের যে ইটা থাকে, বৃত্তটা যেটা ডান্ঠিটা, সেটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়ে নিলাম। নিয়েই কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়েই প্রেশার কুকারে দিয়ে দিলাম। ওখানে প্রায় 5 কিলো, মানে 5 কিলো টমেটো কিন্তু নেওয়া হয়েছে। খুব একসাথে সেদ্ধ করা গেল না, আধা সেদ্ধর জন্য দিয়ে দিলাম। তারপরে দেখো প্রায় 250 থেকে 300 গ্রাম মতো রসুন ভালো করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। ছাড়িয়ে নিলেই হবে না, আবার কুচি করেও নিতে হবে। আমি কিন্তু কুচিয়েও নিলাম। আধা কোচানো হয়েছে, এখনও বাকি আছে, সেটাও কোচাবো। এইদিকে টমেটো আধা সেদ্ধ হয়ে গেছে, মানে প্রায় 2.5 কিলো টমেটো এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ টমেটোটা নামিয়ে নিলাম। এবার এই টমেটোর থেকে ওপরের যে চামড়াটা আছে সেটা ছাড়িয়ে নেব, কারণ যে কোনো আচারের মধ্যে এই যে খোসাটা থাকে, এটা মুখে পড়লে কিন্তু ভালো লাগে না, সেই কারণে আমি ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো, খোসা সমেত বানালেও এটা খেতে খারাপ লাগে না, সেমই লাগে, কিন্তু খোসাটা মুখে যাতে না পড়ে তাই আমি ছাড়িয়ে নিলাম। চলো, আচার বানাতে মেন যেটা, সেটা হলো তেঁতুল। তেঁতুলটা ভিজিয়ে রাখলাম কিছুটা জল দিয়ে, 100 গ্রাম মতো তেঁতুল আছে। আর এদিকে সমস্ত টমেটো সেদ্ধ হয়ে গেছে, খোসাও ছাড়ানো হয়ে গেছে। এবার কি করব, হাতের সাহায্যে এটা চটকাবো না, আর মিক্সার গ্রাইন্ডারেও দেবো না, এটা একটা গ্লাসের সাহায্যে কিন্তু আমি চটকে নেব। মিক্সার গ্রাইন্ডারে দিলে একদম মিহি হয়ে যাবে, টমেটোটা মুখে পড়বে না, সেই কারণেই কিন্তু এই পদ্ধতি অবলম্বন করলাম। তোমরা চাইলে তোমাদের মতো করতে পারো। আর এদিকে নিয়ে নিয়েছি সর্ষে, সর্ষের সাথে সামান্য মেথি, খুব বেশি মেথি দেবো না, মেথিটা একটু তিতকুটে হয়, তাই না? চলো, একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটাও কালো, কারণ এর মধ্যে আচার করতে করতে অনেক রকম ভাজা পোড়া করতে করতে কড়াইয়ের এই অবস্থা। সামান্য কড়াইয়ে টেনে নিলাম। আর এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কড়াই, বুঝতে পারছো? এর বয়স প্রায় 40 বছরের ওপরে হয়ে গেছে, ঠিক আছে? তাই এর অবস্থা এরকম। অনেক চেষ্টা করে পরিষ্কার করতে পারি না ঠিকঠাক। তারপরে ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম প্রায় 500 গ্রাম মতো সর্ষের তেল। খাঁটি সর্ষের তেল দিয়েই আচার বানালে আচারের টেস্টটা একটু বেশি ভালো হয়। তোমরা চাইলে সর্ষের তেলের জায়গায় তোমরা যেই তেলটা খাও সেই তেলের দিয়েও করতে পারো। কিন্তু দেখো, ওইদিকে কিন্তু আমি তেঁতুলটা চটকে নিলাম ভালো করে। খোসা ফেলতে হবে তো না, খোসা সমেত তো দেবো না। তেল গরম হয়ে গেছে, এবার নিয়ে নিয়েছি 50 গ্রামের কাছাকাছি, খুব 50 গ্রাম হবে না, হয়তো 25 গ্রামই হবে, শুকনো লঙ্কা। নিয়ে নিয়েছি কিছুটা সর্ষে। ফোড়ন রেডি করছি, বুঝতে পারছো? এই দেখো, যে মেন রসুন, রসুন ছাড়া এই আচারটা একদম ভালো লাগে না। রসুনগুলো দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। আবার খেয়াল রাখবে কিন্তু রসুনগুলো যেন ভালো লাল লাল না হয়ে যায়, লাল লাল হয়ে গেলে রসুনও একটু তিতকুটে লাগে, তাই আধা ভাজা করেই কিন্তু নামিয়ে নেবে, তাহলে রসুনের ফ্লেভারটাও আসবে আর রসুনটা মুখে পড়লে টেস্টিও লাগবে। পুরোটা নামিয়ে নিলাম বাটির মধ্যে, সামান্য সর্ষে রেখে দিলাম কড়াইয়ে। দেখো কি সুন্দর লাগছিল না? আর এদিকে থালার মধ্যে লবণ হলুদ নিয়েছি, আবার একটু চিনিও নিয়ে নিলাম, খুব বেশি চিনির দরকার নেই। আর একটা 50 গ্রামের লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কা, বুঝতে পারছো তো? এটা একদম ঝাল ঝাল টকটক একটা আচার হবে, নোনতা নোনতা, মিষ্টি একদম হবে না, কারণ আমার মিষ্টিটা পছন্দ নয়। তোমাদের পছন্দ হলে তোমরা মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দেবে, লঙ্কাটা একটু কমিয়ে দেবে, তাহলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে। ওই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম কিছুটা, জানো তো, কারণ অনেক বেশি তেলের দরকার নেই। আমি ফোড়নের জন্য প্রায় 500 গ্রাম তেল গরম করেই রেখেছি, মানে মেশাবো বলে। আর এদিকে কিন্তু সর্ষে আর মেথিটাও ঠান্ডা হয়ে গেছে, ওটাও পেস্ট করে নিলাম। মশলা কষানো হয়ে গেল। তোমাদের সাথে গল্প করতে করতে না সময় কিভাবে চলে যায় বুঝতেই পারি না। মশলা কষানো হয়ে গেছে, তারপরেই যেই টমেটোটা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম গ্লাসের দ্বারা, সেটা দিয়ে দিলাম ওই তেলটা বা মশলাটার উপরে। এবার শুধু দিলেই হবে না, কড়াইয়ে ভালো করে এটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে কন্টিনিউ নেড়ে যেতে হবে, যাতে আচারটা পোড়া না লেগে যায়। পোড়া লাগলে কিন্তু এটার টেস্ট একদম বাজে হয়ে যাবে। তো আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এটা খুব ভালো করে, যতটা জল ছিল একদম শুকিয়ে নিয়ে নিয়েছি, কারণ জল থাকলে আচার নষ্ট হয়ে যায়। তোমরাও জানো, আমিও একটু একটু জানি। এবার আচারটাকে ঠান্ডা করতে কিন্তু আমি ফ্যানের তলায় রেখেছিলাম। আর এইদিকে দেখো, আমি যে ফোড়নটা রেডি করে নিয়েছিলাম
সেটাকে আস্তে আস্তে ওটার মধ্যে ঢেলে দিলাম। দেখো মনে হচ্ছে না এখনই তুলে চামচ দিয়ে খেতে শুরু করি। এটা গরম গরম ভাত বলো, লুচি, পরোটা, যার সাথেই খাও না কেন, এটা কিন্তু অসাধারণ একটা আচার। যে আচারটা তুমি বছরের পর বছর ফ্রিজে রেখে স্টোর করে খেতে পারবে। আমি তো গত বছর বানিয়েছিলাম, তার আগের বছরও বানিয়েছিলাম, সেটা শেষ হলো এই কিছুদিন আগে। একটা কন্টেনার নিয়ে নিয়েছি, তার মধ্যে আচারটা ঢালছিলাম। ঢালতে ঢালতে আমার হঠাৎ মনে হলো আচারের যে শুকনো মশলা বানিয়েছিলাম সেটা তো আমি ব্যবহারই করিনি। আবার সেই কন্টেনার থেকে গামলাটায় ঢেলে নিলাম, ঢেলে সেই শুকনো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিলাম আচারের মধ্যে। এটা যদি মিস হয়ে যায় তাহলে আচারের টেস্টটা কিন্তু অনেকটাই ফিকা হয়ে যাবে। তারপরে মিশিয়েই দেখো 2টো কন্টেনার, 5 কিলো টমেটোর একটা বড় কন্টেনার আর একটা হলো মাঝারি কন্টেনার, 2 কন্টেনার আচার হয়েছে। তো আমি বানিয়ে নিলাম টেস্টি একটা আচার টমেটোর। তোমরা কারা কারা খাবে চলে এসো, আর কারা কারা বানাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানিও তোমাদেরটা কেমন হয়েছিল। ঠিক